নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। আর আজকে আবার সেই ভারতের ঐকান্তিক চেষ্টার কথা বলবো এবং জগৎ সভায় ভারত কিভাবে শ্রেষ্ঠ আসনের জায়গায় নিজেকে পৌঁছে দিচ্ছে সেই জয়গাথা, সেই সাফল্যের সোপানের কথা আজকে আমাদের প্রতিবেদনে আমরা তুলে ধরব। আপনারা আগেও শুনেছেন ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে, ভারত রণসাজে সব কিছুতেই নিজেকে আধুনিক থেকে আধুনিকতম করে তুলছে একটু একটু করে। কারণ এই জেনারেশনটাই শুধুমাত্র ভালো যুদ্ধাস্ত্র থাকলে হবে না, থাকতে হবে ভালো প্রযুক্তি, থাকতে হবে ভালো চিন্তাভাবনা, আর থাকতে হবে শত্রুকে বুঝে নেওয়ার মতো তীব্র শক্তি। আর এই সমস্ত সংমিশ্রণেই ভারত আজ নিজেদের শক্তিতে বলীয়ান। আর তাই তো সংযুক্ত আরব আমিরশাহী তারাও চাইছেন ভারতের যুদ্ধাস্ত্র, ভারতের মিসাইল, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সেই গল্পই আজকে আপনাদের সামনে। না, গল্প নয়, পুরোটাই বাস্তব। পুরো প্রতিবেদনে চোখ রাখবেন, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। কথা আর না বাড়িয়ে চলুন পুরো প্রতিবেদনটায় আমরা নিবিড়ভাবে নজর রাখি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একদিকে আমাদের দেশের ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আর অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিনিধি, আর মাঝে সেই ঐক্যের হাত। এই ঐক্যের হাত কি বলে দিচ্ছে? এই ঐক্যের হাত একটাই বার্তা দিচ্ছে, এবার ইউএই ভারতের কাছ থেকে কিছু নিতে চাইছে। কি নিতে চাইছে সেই গল্প আজকে এখানেই বলব। নিতে চাইছে একটি বিশেষ ক্রুজ মিসাইল, যার নাম ব্রহ্মোস। এই ব্রহ্মোস ক্রুজ মিসাইল নিতে চাইছে সংযুক্ত আরব আমিরশাহী। আর কি নিতে চাইছে? নিতে চাইছে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম। আপনারা জানেন যে সাম্প্রতিকতম সময়ে অনেক সংঘর্ষ পরিস্থিতির মধ্যে ভারত নিজেকে অনেক ইতিবাচক করেছে। ভারত এয়ার ডিফেন্স সিস্টেমে নিজেকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। ভারত শত্রু বুঝে ওঠার আগেই, তার প্ল্যান ইমপ্লিমেন্ট হওয়ার আগেই আক্রমণ করে বুঝিয়ে দিয়েছে যে সে কোন জায়গা থেকে ভাবনা চিন্তা করে। আর তাই তো আজকে ইউএইর কাছে ভারতের এই কদর। এমনি এমনি ভারতকে তারা কদর করছে না। তারা জানে এই ব্রহ্মোস ক্রুজ মিসাইল কতটা অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ, এবং এই ক্রুজ মিসাইলের আঘাতে শত্রুপক্ষ ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। তারা জানে এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী। শত্রুপক্ষ যতই চেষ্টা করুক না, এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম তার বার্তা অনেক আগে থেকেই আপনাকে জানিয়ে দেবে, যাতে আপনি সেই প্রস্তুতি অনেক আগে থেকেই নিতে পারেন। ইন্ডিয়া ইউএই ডিফেন্স পার্টনারশিপ, এই ডিফেন্স পার্টনারশিপে কি থাকছে, কেন সংযুক্ত আরব আমিরশাহী ভারতের সঙ্গে পার্টনারশিপে যাচ্ছে, সেটাই কিন্তু আজকের বুঝে ওঠার বিষয়। গালফ অঞ্চলে চাহিদা বাড়ছে ভারতের মেড ইন ইন্ডিয়া অস্ত্রে। এবার ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল এবং আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চলেছে সংযুক্ত আরব আমিরাত। এ কারণেই এই পার্টনারশিপ, এই কারণেই আপনারা প্রথমেই আজকের প্রতিবেদন শুরুর সময় যে মুষ্টিবদ্ধ হাত, ঐক্যবদ্ধ হাত দেখেছিলেন, এই পার্টনারশিপটাই চাইছে এই মুহূর্তে ইউএই। ভারতের সঙ্গে ডিফেন্স কোঅপারেশন বাড়াতে চাইছে সংযুক্ত আরব আমিরাত। মিলিটারি এক্সারসাইজ, ট্রেনিং, জয়েন্ট প্রজেক্ট, টেক ট্রান্সফার সব কিছুতেই ভারতের সঙ্গে ছন্দ মিলিয়ে চলতে চাইছে সংযুক্ত আরব আমিরাত। তাহলে বুঝতে পাচ্ছেন? তাহলে আপনারা কি বুঝতে পাচ্ছেন ভারতের কদর কোন জায়গায়? এই জিও পলিটিক্সে, এই ভূ রাজনীতিতে ভারত ঠিক কোন জায়গায় অবস্থান করছে? আমরা চুপ থাকি বলে, নীরব থাকি বলে, সব কিছু ভারতবর্ষ জানান দেয় না বলে হয়তো আমরা অনেক কিছু জিনিস জানতে পারি না। ঠিক আমরা অনেক সময় যেমন ব্যস্ততার কারণে বইয়ের পাতাটা উল্টে দেখি না, বা
গোটা দেশে কি ঘটছে, আমাদের দেশের সঙ্গে কোন দেশের কি চুক্তি হচ্ছে, আমরা ভুলেও একবার চেষ্টা করি না সেটা জানার। আর তাই তো আপনাদের কাছে এই প্রতিবেদনটা। চলুন আমরা আরেকটু ডিটেলে যাই, তাহলে আপনাদের কাছে বিষয়টা আরও পরিষ্কার হবে যে ঠিক কী চিত্র আমরা এখানে দেখতে পাব। এবার দেখুন আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম। তার আগে এটা বুঝুন নতুন অধ্যায়ে কি জানা যাচ্ছে। এটা ডিআরডিওর তৈরি মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। 25 থেকে 30 কিলোমিটার রেঞ্জে বিমান, হেলিকপ্টার, ড্রোন ও সাবসনিক ক্রুজ মিসাইল আটকাতে পারে। তাহলে এর ক্ষমতা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম কি পারবে? 25 থেকে 30 কিলোমিটার দূরে থাকা অবস্থাতেই বিমান, হেলিকপ্টার, ড্রোন বা আপনার দিকে সাবসনিক ক্রুজ মিসাইল যদি ধেয়ে আসে, সেটা আপনাকে অনেক আগেই রিয়েল টাইমে আপনার কাছে ইন্টিমেশন দিয়ে দেবে এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম। এ কারণেই ইউএই, এই কারণেই সংযুক্ত আরব আমিরাত ভারতের থেকে এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম চাইছে। কারণ তারা জেনে গেছে, তারা বুঝে গেছে এই অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম থাকলে ক্রুজ অ্যাটাক অথবা বিমান থেকে হামলা অথবা ড্রোন হামলা সেগুলো অনেক আগেই ঠেকানো যাবে এবং পাল্টা প্রত্যুত্তরে আক্রমণে যাওয়া যাবে। এতটাই অত্যাধুনিক এই এয়ার ডিফেন্স সিস্টেম। 2025 সালের এপ্রিলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সংযুক্ত আরব আমিরাতের ডেপুটি প্রধানমন্ত্রী, দুবাই ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে মিটিংয়ে এটা অফার করেছিলেন। তাহলে আলোচনাটা কবে হয়েছে? 2025 সালে এই আকাশ এয়ার ডিফেন্সের জন্য অফার করা হয়েছিল। জলের মতো পরিষ্কার হচ্ছে, যত এই প্রতিবেদন এগোবে আরও বিষয়টা জলের মতো পরিষ্কার হবে। এবার আসুন নতুন অধ্যায়ে কি জানা যাচ্ছে। ব্রহ্মোস মিসাইল, এই ব্রহ্মোসও কিন্তু নিতে চাইছে সংযুক্ত আরব আমিরাত। একদিকে এয়ার ডিফেন্স মানে নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা ক্ষেত্রটাকে ঠিক রাখলে শত্রুপক্ষের আক্রমণের ব্যাপারে আগাম বার্তা পেলে যেমন প্রস্তুত হতে পারবে সংযুক্ত আরব আমিরাত, একই সঙ্গে শুধু ঠেকালেতে হবে না, আক্রমণেও যেতে হবে, অল আউট আক্রমণে যেতে হবে। কারণ যুদ্ধের একটি অন্যতম নীতি প্রতিরক্ষা সামলাও আর আক্রমণ নিয়ে যাও। তার জন্য ব্রহ্মোস মিসাইল কতটা গুরুত্বপূর্ণ। ভারতের তৈরি এই ব্রহ্মোস ইন্দো রাশিয়ান জয়েন্ট ভেঞ্চারের সুপারসনিক ক্রুজ মিসাইল, যার 290 থেকে 450 কিলোমিটার রেঞ্জ, ম্যাচ 3 স্পিড। অপারেশন সিঁদুরে এর পারফরমেন্স দেখে সংযুক্ত আরব আমিরাত কিনতে চাইছে। আপনারা নিশ্চয়ই মনে আছে সীমান্তের ওপারে গিয়ে অপারেশন সিঁদুর করেছিল ভারত, আর তাতে তারা ব্যবহার করেছিল এই ব্রহ্মোস। আর এই ব্রহ্মোস দেখিয়ে দিয়েছে শত্রুপক্ষকে ধ্বংসাত্মক করে তুলতে পারে, তারা ছিন্নভিন্ন করে দিতে পারে এই ব্রহ্মোস। অপারেশন সিঁদুরে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেওয়ার পেছনে এই ব্রহ্মোস মিসাইলের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংযুক্ত আরব আমিরাত সেই সময় দেখেছিল যে পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠে কিভাবে সীমান্তের ওপারে গিয়ে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুর করে শিক্ষা দিয়েছিল ভারতবর্ষ। সংযুক্ত আরব আমিরাত দেখেছিল ব্রহ্মোস মিসাইলের কবলে পড়ে কিভাবে অসহায় হয়ে পড়েছিল পাকিস্তান। তাই এখন তারা এটার প্রয়োজনীয়তা অনুভব করছে, আর তাই তো ভারতের সঙ্গে পার্টনারশিপে আসতে চাইছে। বর্তমানে মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমে রেঞ্জ লিমিট নিয়ে আলোচনা চলছে, ফলে আলোচনা অগ্রসর হচ্ছে এই পার্টনারশিপটা যাতে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। চলুন আমরা আরেকটু ডিটেল ইন্টেন্সিফাইড ইনফরমেশনের দিকে অবশ্যই যাব। আত্মনির্ভর ভারতের গ্লোবাল স্বীকৃতি। আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেন আত্মনির্ভর ভারত।
ভারত নিজে থেকে আত্মনির্ভর হবে, সার্বভৌম হবে, নিজের নিয়ন্ত্রণাধীন সিস্টেম থাকবে, এয়ার ডিফেন্সও থাকবে, প্রতিরক্ষা ক্ষেত্রের পাশাপাশি আক্রমণাত্মক ক্ষেত্রেও ভারত নিজেদেরকে অন্যতম বিকল্প হিসাবে তুলে নিয়ে আসতে চাইছে গোটা বিশ্বের কাছে। কারণ নিজে আত্মনির্ভর না হলে, লড়াইয়ের মাটি নিজের মতো করে প্রস্তুত না রাখলে, নরম মাটিতে সবাই দাপাতে ভালোবাসে, তাই মাটিকে নরম করা যাবে না, সেটা ভারত বুঝে গেছে কয়েক বছর আগে। তাই একটু একটু করে নিজেদেরকে আরও সুপারভাইজ করা, আরও ইম্প্রোভাইজ করা। আত্মনির্ভর ভারতের গ্লোবালে স্থানীয় স্বীকৃতি। ভারতের ডিফেন্স এক্সপোর্ট 2024-2025 24,000 কোটি ছাড়িয়েছে, 80রও বেশি দেশে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এই যে ব্রাহ্মস, জানিয়ে আমরা বারবার আপনাদের কাছে প্রতিবেদনে প্রতিভাত করছি, ব্রাহ্মস ইতিমধ্যে ফিলিপিন্সে এক্সপোর্ট হয়েছে। ফিলিপিন্সে এক্সপোর্ট করা হয়েছে এই ব্রাহ্মস ক্রুজ মিসাইল। আকাশ আর্মেনিয়ায় প্রথম বিদেশি কাস্টমার। এই আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ইতিমধ্যেই আর্মেনিয়াতে দেওয়া হয়েছে। এই সমস্ত দেখার পরেই তো সংযুক্ত আরব আমিরাত ধরতে চাইছে ভারতের হাতটা, যে হে বন্ধু, তুমি পার্টনারশিপে এসো, আমাকেও এই জিনিসগুলো দাও, তাহলে আমিও অনেক বেশি সমৃদ্ধ হতে পারি। ইউএইর মতো ধনী গালফ দেশ থেকে অর্ডার পেলে ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রি আরও বুস্ট পাবে, এটা খুব স্বাভাবিক। এই যে গালফ অঞ্চলগুলো রয়েছে, সংযুক্ত আরব আমিরাত সহ আরও গালফ কান্ট্রি রয়েছে, এই সমস্ত জায়গা থেকে অর্ডার পেলে ভারতের যে ডিফেন্স ইন্ডাস্ট্রি রয়েছে সেই ইন্ডাস্ট্রিটা আরও সমৃদ্ধ হবে। কারণ অস্ত্রের আদান প্রদান হবে, কেনা বেচা হবে, ফলে এক্ষেত্রেও একটা ভারত তার সমৃদ্ধির জায়গা খুঁজে পাবে, সেটাই মনে করা হচ্ছে। গালফে চীন পাকিস্তানের প্রভাব কমাতে ভারতের এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এখন আলোচনার কেন্দ্রে। এই গালফ কান্ট্রিগুলো মানে অনেকটা সময়, দীর্ঘ সময় ধরে চীন এবং পাকিস্তানের ওপর নির্ভর করতে দেখা গেছে, কিন্তু এটা খুব পরিষ্কার হয়ে গেছে চীনের অনেক কিছু জিনিস ব্যবহার করে ইরান বুঝতে পেরে গেছে চীন যতটা গর্জায় ততটা বর্ষায় না। তাদের নেওয়া জিনিসপত্র নিয়ে অনেকবারই যুদ্ধক্ষেত্রে ডাহা ফেল করতে হয়েছে। পাকিস্তানেরও একই অবস্থা। তাদের থেকে কোনো জিনিসপত্র নিয়ে যদি আপনি ভাবেন যে আপনি সমৃদ্ধ হয়ে লড়াই করবেন, শত্রুপক্ষকে ছিন্নভিন্ন করে দেবেন, আপনিই ফেসে যেতে পারেন। তাই চীন পাকিস্তানের ওপর আর ভরসা নয়, চীন পাকিস্তানের ওপর ভরসা করবে না গালফ অঞ্চলগুলো। সেই প্রভাব কমাতে ভারত এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মধ্যে যেতে চাইছে, যে কারণে ইউএইর বা এই সংযুক্ত আরব আমিরাতের যে অফার, সেই অফারটাকে এখনই ভারত অ্যাকসেপ্ট করতে চাইছে এবং ত্বরান্বিত করতে চাইছে। এটাই আমাদের ভারতবর্ষ, এটাই আমাদের ভারতবর্ষ। তাই তো আমরা বলি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তাই তো আমরা বলি এই ভারতবর্ষ বলো বলো সবে, জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই প্রত্যয় ভারতবর্ষের রয়েছে, আর এই প্রত্যয়কে সঙ্গে নিয়েই ভারতবর্ষ আত্মনির্ভর ভারতকে সামনে নিয়ে এবার গালফ অঞ্চলগুলোর সঙ্গে এই একটার পর একটা চুক্তিতে যেতে চাইছে। তার মধ্যে হয়তো সংযুক্ত আরব আমিরাত প্রথম গালফ কান্ট্রি, এছাড়াও হয়তো আরও অনেক গালফ কান্ট্রি ধীরে ধীরে এগিয়ে আসবে ভারতের কাছে এই অত্যাধুনিক ক্রুজ মিসাইল, ভারতের কাছ থেকে আরও অন্যান্য যুদ্ধাস্ত্র কেনার জন্য, নেওয়ার জন্য, পার্টনারশিপে আসার জন্য। কেমন লাগলো আপনাদের এই প্রতিবেদনটা? প্রিয় দর্শক, আপনারা যেভাবে প্রতিরক্ষা ক্ষেত্রে বা আন্তর্জাতিক ক্ষেত্রের খবর নিয়ে রেসপন্স করছেন তাতে আমরা আপ্লুত। আপনারা কমেন্টে জানাবেন আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং প্রতিরক্ষা ক্ষেত্রের কোন অজানা খবর আপনারা দেখতে চাইছেন সেটাও আপনারা কমেন্টে লেখার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও ডিটেল, ইন্টেন্সিফাইড, কোনায় কোনায় থাকা ডিফেন্সের খবর, যুদ্ধক্ষেত্রের খবর, ভূ রাজনীতির খবর আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন নিয়ে।